ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে তৈরি করব চিকেন ইয়েলো কারি, যা ঈদের দিনে তৈরি করে পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারবেন। এখানে মুরগির মাংস নিয়েছি 6 পিস, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো ও লবণ স্বাদ মতো দিয়ে ভালো করে মেখে নেব। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা ও রসুন 2 টেবিল চামচ ও 3টি কাঁচামরিচ মাঝখানে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি কয়েকটি লং, এলাচ, দারচিনি ও গোলমরিচ। মুরগির মশলা 1 চা চামচ, এখানে রাঁধুনি মুরগির মশলাটি ব্যবহার করেছি। গুঁড়া দুধ 2 টেবিল চামচ, ভিনেগার 1 টেবিল চামচ। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ম্যারিনেট করব 30 মিনিট। একটি পেস্ট তৈরি করব। এখানে আছে গুঁড়া দুধ 1/4 কাপ ও ব্লেন্ড করা পেস্তা ও কাঠবাদাম 1 টেবিল চামচ। পরিমাণ মতো পানি দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, এখন এক সাইডে রেখে দেব। পাত্রে তেল নিয়েছি 1/4 কাপ। এই একই তেলে প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এবার দিয়ে দেব ম্যারিনেট করা মুরগির মাংস। পাঁচ থেকে 6 মিনিট ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা বাকি মশলা। সামান্য পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট রান্না করব মিডিয়াম ফ্লেমে। ফিরে এসেছি 20 মিনিট পর। এবার একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আগের থেকে তৈরি করে রাখা পেস্ট। দিয়ে দিচ্ছি কয়েকটি আলু বকরা ও কিশমিশ। আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ঘি 1 চা চামচ ও পেঁয়াজ বেরেস্তা।
আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট রান্না করব। ফিরে এসেছি 5 মিনিট পর। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্না করা হয়ে গেল, এখন চুলো বন্ধ করে দিচ্ছি। রান্না করা হয়ে গেল, খুবই মজাদার ও সহজ এই রেসিপিটি। আশা করি আপনাদের ভালো লাগলো। বিদায় জানিয়ে শেষ করছি। ধন্যবাদ ও সবাইকে ঈদ মোবারক।